আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون في سبيل الله أموات তারা জীবিত, তারা জীবিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর কোরআন এমন জাদু, যত তেলাওয়াত করবেন তত ভালো লাগবে, যত শুনবেন তত ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াত শুনি না অনেক বিদুর্মীরা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। অনেকে বলছে যে হুজুর আপনার তেলাওয়াত নেটে আমরা পাইছি, শুনলে ভালো লাগে, সরাসরি শুনতে চাই, সেই জন্য একটু তেলাওয়াত করতেছি। গুনাহ হবে? খুশি নেবে যান? কোরআন তেলাওয়াত করলে কষ্ট হয়নি? কষ্ট হয়নি। তারপরেও আমি করতেছি কেন? আমি তেলাওয়াত করলে যে সওয়াব, আপনারা শুনলে সেই সওয়াব। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমি আসলে একটু তেলাওয়াত করতেছি। অনেকেই আমাকে বলেছে যে হুজুর একটু শান বইলেন, একটু গজল বইলেন, একটু জিকির বাড়ায় কইরেন, একটু কোরআন তেলাওয়াত বেশি করে করেন। অনেক দরখাস্ত। জি, তো এই যে দরখাস্তগুলি, এখন তো বর্তমানে বক্তা কি বাড়িতে গিয়ে দাওয়াত করে? আপনার বক্তা বাড়িতে গিয়ে দাওয়াত করছেন? ইন্টারনেট, ফেসবুকে, ইউটিউবে দেখে দাওয়াত করে। কথা কোন ঠিক কিনা? ওই তো কোনো না কোনো একটা ওয়াজ অথবা শান বা কোরআন তেলাওয়াত কোনো একটা আমার কণ্ঠে আপনাদের কাছে ভালো লেগেছে, সেই জন্য আমাকে দাওয়াত করেছেন। কথা কোন ঠিক কিনা? আর এইভাবেই বক্তা এখন দাওয়াত করা হয়। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। রেডিওর কণ্ঠে বলেছেন। শুধু রেডিওর কণ্ঠে ইউটিউবে আমার আছে, সারা আছে। একটু কইতাম নি, আওয়াজ এখন কইতাম নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
রমজান মাসে শুনছেন এমন কোরআন তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি তো সজাগ, আমি তো বুঝতে পারি না চশমাটা তো খালা ওয়াজ করেন দেখিয়া হ্যাঁ মারহাবা 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 মুরব্বি কইতাছে না হিসাবের কথা জি আপনারা ব্রাহ্মণ বাড়ি এলাকাতে হিসাব বেশি জি জি আমার বাইক ছিল অত সোনাগান্ডা জি হিসাব মারা কিন্তু আর ছয় ছেলে জি কালা ভাই এটা লাগাই চাইছে একটা কাপড় কিনে না বয়া। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ মাহফিল শেষে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে আর বেশি সময় কষ্ট দিব না, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। আমাকে আবার আজমিরগঞ্জে যেতে হবে নৌকায় আরোহণ করে। অবশ্যই আমার ভাইজান আমাকে পৌঁছে দিবে, আপনারা আমাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন। আগামীকালকে আবার মাহফিল আছে, আমি রাতের ভিতরে আবার চলে যেতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে আর বেশি সময় কষ্ট দিব না, যেহেতু অনেক কষ্ট করে এসেছি, আপনারা মহব্বত করে দাওয়াত করেছে, সেই জন্য একটু সময় দিতেছি। সিনা বেজার বেজার হইতেছুন বাবারি, আপনাদেরকে ইচ্ছা করলেই পাবেন। এই তো দাওয়াত করছেন বিদায় আসছি, আবার যদি কোনো সময় দাওয়াত করেন আসবো, আর না হয় জীবনে আর কোনোদিন দেখা হইতেও পারে না, ও হইতে পারে। তার কারণ রিজিকে যদি তাকে অবশ্যই একদিন আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সেই জন্য আসুন, দোয়া হয়ে যাবে। আরেকটি কথা হচ্ছে, আবু সাইদ মিয়া, জাফর মিয়া, শাহ আলম মিয়া, কাদির মিয়া, আমার এই যুবক ভাইদের উদ্যোগে, আপনাদের সার্বিক সহযোগিতায়, সুবেল মিয়া সহ বিশেষ করে ইমাম সাহেব, ওনাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে সার্বিক সহযোগিতায়, জাফর মিয়া তার দাদি কিছুদিন আগে মারা গেছে। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। সকলে বলেন আমিন। বিশেষ করে এই গ্রামের, এই মহল্লার, এই এলাকার যত মই মুরব্বিয়ান পূর্বপুরুষ অন্ধকার কবরে আল্লাহ পাক যেন সকলের কবর আজকের মাহফিলের সব পৌঁছে দেন। সকলে বলেন আমিন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আওয়াজগুলো চাই কি চাই না? এই মসজিদের খেদমতে থাকবেন, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবেন। আল উলামায়ে কেরামদেরকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা। কথা কন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। ঠিক না ঠিক? আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আমার নবীর ভালোবাসা হয়ে যাবে। দুই এখন না মারহাবা। সেই জন্য মসজিদের সাথে যোগাযোগ রাখবেন, 5 ওয়াক্ত নামাজটুকু জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, মসজিদকে ভালোবাসবেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান কেরাত করবেন, এবং মুরব্বীদেরকে ইজ্জত সম্মান, পিতা মাতার খেদমত করবেন। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার খেদমত করতে হবে। যতই ইবাদত বন্দেগী থাকুক না কেন, মা বাবার খেদমত যদি না করেন, মা বাবার মনে দুঃখ দিয়ে কবরে যাও, যাইতে দেরি হবে, ওই কবরে আগুন লাগতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত, মা বাবা মক্কা এবং মদিনা। সেই জন্য আসুন, দোয়া হয়ে যাবে। অনেক কথা বলেছি, কথাই ভাষায় বলবে আদি বলে কমার দৃষ্টি দেখবেন। কারবালার ময়দানের যে শেষ শিক্ষাটুকু, আল্লাহ নবীর সাহাবী নামাজ ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে না,
গলায় ছুরি আসলেও ওয়াক্ত মতন তোমরা নামাজ আদায় করো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই নামাজ আমরা আজকে পড়ি না, ঠিক কিনা বলুন? সেই নামাজ থেকে মানুষ দূরে থাকে, দূরে সরে থাকে। মসজিদে আজান বলে ইমাম সব সময় একা নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, নামাজ আপনার, আপনার কবরে জবাব আপনাকে দিতে হবে, ইমাম সাহেব যাবেন আপনার কবরে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন আল্লাহ পাক যেন আপনার আমাদের সকলকে সেই কথাগুলি বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন।